আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। যোগাযোগ করুন 01783221 ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মরক্ষার জন্য সকলেই প্রার্থনা করি। মুহাব্বতের সাথে জবান খুলে সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله. জবান খুলে সকলে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मैं आँखों के पुतली में जलवा मुहम्मदी का मैं आँखों के पुतली में जलवा मुहम्मदी का मेरे दिल के आईना में
नक्शा है मुहम्मदी का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। दुर्फेशानी में तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी में तेरे कतरों को दरिया कर दिया, आँखों को बिना कर दिया है, दिल को रोशन कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা, জবান ছেড়ে দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গাগুলো পুরা করে নেই, যারা পিছনে আছেন ফাঁকা জায়গাগুলো পুরা করে নেই, সামনের দিকে আগেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোক দিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক ইসলামী জলসার আজকের অধিবেশনের মোহতারাম সভাপতি সাহেব, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ হযরত উলামা একরাম, আজিজ তলাবা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার পর্দানিশী মা ও বোনেরা, অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মনিব, যে মালিক, যে খালেক, যে রাজ্জাক, যে রহমান, যে রহিম, দয়া করে মায়া করে আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে এই রহমতি বরকতি জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন, সেই মহান সত্তার আলিশান দরবারে অবনীত চিত্তে দিল থেকে মোহাব্বতে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে কণ্ঠ উজাড় করে আবেগের সাথে সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? বলেন তো এই আলহামদুলিল্লাহ এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? এটা আমাদের দেশের সরকারি দল অথবা বিরোধী দলের স্লোগান? এই আলহামদুলিল্লাহ বললে কি কেউ মাইন্ড করবে বলেন? না। আলহামদুলিল্লাহ এটা শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় একটা মাধ্যম, সবচেয়ে বড় একটা শব্দ। এটা
যত বেশি পড়া যাবে আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে সকলে আরেকবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে থাকো, নি'মাতাল্লাহি, আল্লাহ পাকের নিয়ামত সমূহকে, লা তুহসুহা, তাহলে গুণে তোমরা শেষ করতে পারবা না। এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। যদি নিজের 3.5 হাত বডির দিকে একবার তাকাই, এই যে হাত, এই যে পা, চক্ষু, কান, মাথা, আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা যদি আমাকে বাজার থেকে কিনতে হতো, মার্কেট থেকে কিনতে হতো, টাকা ব্যয় করতে করতে 12টা বেজে যেত, কিন্তু একটা হাত কেনার সাধ্য আর সামর্থ্য আমাদের হতো না, বলেন সুবহানাল্লাহ। এই হাতটা আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 1 টাকাও লাগে নাই, সুবহানাল্লাহ বলেন। পা দিয়েছেন, মাথা দিয়েছেন, কান দিয়েছেন, ভিতরে 2টা কিডনি আছে, আল্লাহ রাব্বুল আলামিন একদম ফ্রি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন, যারা মৃত্যু সজ্জায়, মৃত্যুর দ্বার প্রান্তে, যারা সেন্সিয়ার হয়ে যায়, সংজ্ঞা হারিয়ে যায়, তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়, লাইফ সাপোর্টে রাখা হয়, ঠিক না ঠিক বলেন। এই যে লাইফ সাপোর্টে তাদেরকে রাখা হয়, লাইফ সাপোর্টে রাখার পরে দেখেন প্রত্যেকটা দিন এই লাইফ সাপোর্টের বিল 60 থেকে 70 হাজার দিতে হয়, ঠিক বললাম না ভুল বললাম বলেন। অথচ এই লাইফ সাপোর্টে রাখার পরে হাত আছে ধরা যায় না, পা আছে চলা যায় না, চোখ আছে দেখা যায় না, কান আছে শোনা যায় না, মানুষের কোনো জ্ঞান থাকে না, মানুষের কোনো অনুভূতি থাকে না, ঠিক বললাম না ঠিক বললাম বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অক্সিজেন দিয়েছেন, যে বাতাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, একদম ফ্রি দিয়েছেন, এটাকে কিনতে হয় নাই, বলেন সুবহানাল্লাহ। এই যে আকাশের দিকে তাকান, আজকে আমাদের দেশের দিকে তাকান, আমাদের জীবনের দিকে তাকান, এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুতের বিল প্রত্যেক মাসে দিতে হয়। 1 মাস 2 মাস 3 মাস ওভার হয়ে গেলে বিদ্যুৎ লাইন পার হাউস থেকে এসে কেটে দেয়, ঠিক বললাম না ভুল বললাম বলেন। হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যে সূর্য দিয়েছেন, যে চন্দ্র দিয়েছেন, এই চন্দ্র আর সূর্য যে আলো আমাদেরকে দেয়, যে বিদ্যুৎ আমাদেরকে দেয়, এর বিল যদি আমাকে আপনাকে দিতে হতো, মশান আর ফ্যাশন আসতো না, বিল দিতেই সমস্ত টাকা চলে যেত, মশান আর ফ্যাশন আমার আপনার আসতো না, ঠিক বললাম না ভুল বললাম বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দুদের ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে এত জিনিস দান করলেন, সবগুলি জিনিস ফ্রি দিলেন, কেন দিলেন? এমনি এমনি আল্লাহ পাক আমাকে দিয়েছেন বলেন? আল্লাহ পাক কি এই পৃথিবীতে আপনাকে আমাকে এমনি সৃষ্টি করেছেন, এমনি পাঠিয়েছেন? না, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য হলো, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। এই দাসত্ব, এই গোলামি কিভাবে করব, এর ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রসুল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রসুলকে এই পৃথিবীতে প্রেরণের লক্ষ্য আর উদ্দেশ্য হলো তারা মানুষদেরকে পথ প্রদর্শন করবে, তারা মানুষদেরকে সংস্কার করবে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা পয়গাম্বারের লক্ষ্য আর উদ্দেশ্য হলো মানুষকে সংস্কার করা, পথ প্রদর্শন করা।
মানুষকে তারা কিভাবে সংস্কার করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 104খানা কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 104খানা কিতাব নাজিল করতে 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 সর্বশেষে এসে আমার আপনার পয়গাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করলেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুহূর্তে এই পৃথিবীতে প্রেরণ করলেন যে সময়টা ছিল একদম সবচেয়ে নিম্ন মানের পজিশন। এরকম নিম্ন মানের পজিশন পৃথিবীতে কোনোদিন আসে নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন আসতেও পারে না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশে এসে, এই পজিশনে এসে মাত্র 23 বছরের জিন্দেগিতে 1 বছরের বিধ্বস্ত মানবতাকে নয়, 2 বছরের বিধ্বস্ত মানবতাকে নয়, 3 বছরের বিধ্বস্ত মানবতাকে নয়, 100 বছরের বিধ্বস্ত মানবতাকে নয়, 200 বছরের বিধ্বস্ত মানবতাকে নয়, 650 বছরের বিধ্বস্ত মানবতাকে মাত্র 23 বছরের জিন্দেগিতে কোরআনে কারীমের ফর্মুলায় উদ্ধার করে পয়গাম্বার বুক টান করে তামাম পৃথিবীর মানুষের সামনে ঘোষণা করলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উন্নত যুগ হলো আমার যুগ, এরপরে সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈর যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলা হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফর্মুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফর্মুলা দিয়েছেন, লেটেস্ট ফর্মুলা, বেস্ট ফর্মুলা, উন্নত ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে। পয়গম্বরের বাতানো ফর্মুলা ছাড়া, মানব রচিত কোনো ফর্মুলা দিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষকে সংস্কার করা সম্ভব নয়। সংস্কার যদি করতে চাও, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উন্নত মহাগ্রন্থ আল কোরআনে কারীমের হুকুমকে লাগাও, অন্য পথে জীবন চলে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীর মানুষকে সংস্কার করা সম্ভব হবে না। বলেন আল্লাহু আকবার। সংস্কার পৃথিবীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কিভাবে সুন্দর করলেন, কিভাবে সমাজকে এত সুন্দর করে গড়ে তুললেন। কোরআনে কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা নাহলের 89 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআন শরীফের এই আয়াতটা হলো অর্থবহ আয়াত, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত যখন দিয়েছিলেন, এই আয়াতের দ্বারা কাফের বেঈমানদের এক এক সময় এক এক অবস্থা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করতেন, এই আয়াতের তেলাওয়াত শুনে কাফের বেঈমানেরা দলে দলে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আজ বিশ্বব্যাপী ইসলামের প্রোগ্রাম কি, দুনিয়াব্যাপী ইসলামের প্রোগ্রাম কি? যদি কোনো মানুষ পূর্ণাঙ্গ ইসলামের উপরে চলতে চায়, তাহলে কোরআন শরীফের এই একটা আয়াতের উপরে আমল করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআন শরীফের আর বাকি আয়াতের কোনো দরকার হবে না, প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম ছিল আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক গোত্রের প্রধান ছিলেন, সর্দার ছিলেন, নেতা ছিলেন। তিনিও এখনো ইসলাম গ্রহণ করেন নাই, কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, একত্ববাদের তাবলীগ করতেছিলেন, এই খবর যখন আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে প্রবিষ্ট হলো, তিনি যখন শুনতে পেলেন, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কওমের লোকদেরকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা শোনো, মক্কাতুল মুকাররমায়
একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, আমি তার সঙ্গে কথা বলতে চাই, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তার কওমের লোকেরা ডেকে বলল, ও আমাদের কওমের লিডার আকসাম বিন সাইফি, আপনি হলেন আমাদের গোত্রপতি, আমাদের লিডার, আমাদের সর্দার। আপনি নিজেই যদি তার কাছে সাক্ষাৎ করেন, আপনার মান থাকে না, সম্মান কমে যায়। আপনি আপনার কম থেকে 2 জন মানুষকে মনোনীত করেন, 2 জন মানুষকে তার কাছে পাঠায়া দেন, তারা সমস্ত খোঁজ খবর নিয়ে আপনাকে খবরদার করবে। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 জন মানুষকে আল্লাহর পয়গাম্বরের কাছে পাঠায়া দিলেন, 2টা প্রশ্ন শিখা দিলেন। 2 জন লোক এসে আল্লাহর পয়গাম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আমরা আমাদের গোত্রের লিডার আকসাম বিন সাইফির পক্ষ থেকে আপনার কাছে এসেছি, 2টা প্রশ্ন আপনাকে করতে চাই। 1 নাম্বার হলো মান আনতা, আপনি কে? আল্লাহর পয়গাম্বর জবাব দিলেন, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়ামা আনতা, 2য় নাম্বার প্রশ্ন করলেন আল্লাহর পয়গাম্বর, 2য় প্রশ্নের জবাব দিলেন, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর পয়গাম্বর। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গাম্বর যেন কি পাঠ করলেন, কি পড়লেন, লোকগুলি তা বুঝতে পারল না, সোজা চলে গেল, প্রত্যাবর্তন করলো, ফিরে গেল তার কওমের কাছে। তার কওমের লোকদেরকে ডেকে বলল, আকসাম বিন সাইফিকে ডেকে বলল, ও আমার কওমের লিডার আকসাম বিন সাইফি, আমরা মক্কাতুল মুকাররমায় গিয়েছিলাম, লোকজনের কাছে খবর নিয়েছি, মক্কাতুল মুকাররমায় এর চাইতে শরীফ বংশের, এর চাইতে ভদ্রলোক, এর চাইতে সত্যবাদী দ্বিতীয় আর অন্য কোনো মানুষ নাই। আমরা তার ব্যাপারে সম্পূর্ণ খবর নিয়েছি, পুরাপুরি খবর নিয়ে এসেছি। তাকে 2টা প্রশ্ন করেছিলাম, 2টা প্রশ্ন করার জবাব দেওয়ার পরে তিনি কি যেন তেলাওয়াত করলেন, কি যেন পাঠ করলেন, আমরা বুঝতে পারলাম না। শুধুমাত্র কেবলমাত্র বাক্যগুলি আমরা মুখস্থ করে নিয়ে এসেছি, আমরা পড়ি, আপনি শোনেন। আকসাম বিন সাইফির সামনে তারা তেলাওয়াত করলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, লোক দুটি আকসাম বিন সাইফির সামনে যখন এই আয়াত তেলাওয়াত করলেন, আকসাম বিন সাইফি লোক দুটিকে আবার বলল, তোমরা কি পড়লে, আবার পড়ো। লোক দুটি আবার পড়ল। এরপরে আকসাম বিন সাইফি আবার বললেন, তোমরা কি পাঠ করলে, কি তেলাওয়াত করলে, আবার পড়ো। লোক 2 জন আবার পড়লেন। আকসাম বিন, এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের নূর আকসাম বিন সাইফির কলবের মধ্যে ঢেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আকসাম বিন সাইফি আয়াতের তেলাওয়াত শুনে তার কওমের লোকদেরকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা শোনো, বোঝার আর বাকি নাই। নিঃসন্দেহে উনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে অনুপম চরিত্রের আদেশ দেন, আখলাকে হাসানার আদেশ দেন, আর সকল প্রকার খারাপ চরিত্র থেকে মানুষদেরকে সংরক্ষণ করেন, বারণ করেন, নিষেধ করেন। নিঃসন্দেহে তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতে পারে না, নিঃসন্দেহে তিনি আল্লাহর পয়গাম্বর। শোনো, আর তোমরা কেউ দেরি করো না, বিলম্ব করো না, এক্ষুনি আমার সঙ্গে তার দরবারে চলো, আমরা তার হাতে হাত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, যেন আমাদের পূর্বে অন্য কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের অগ্রবর্তী হয়ে না যায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার কওমের লোকদেরকে নিয়ে আল্লাহর পয়গাম্বরের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর পয়গাম্বরের হাতে হাত রেখে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, এই আয়াতের তেলাওয়াত শুনে শুধুমাত্র আকসাম বিন সাইফি মুতাআসসির হন নাই, প্রভাবিত হন নাই। আল্লাহর পয়গাম্বরের আরেকজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওসমান বিন মজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথমে আমার বন্ধুদের কাছ থেকে শুনে ইমানের দিকে কিছুটা ঝুঁকেছিলাম, কিন্তু পুরাপুরি ইমান আমার সিনার মধ্যে, কলবের মধ্যে এখনো বসে নাই। আমি কোনো একদিন আল্লাহর পয়গাম্বরের দরবারে উপস্থিত ছিলাম। ওহী নাযিলের সময় আল্লাহর পয়গাম্বরের চেহারার মধ্যে যেমন পরিবর্তন দেখা যায়, এই অবস্থা অবলোকন করার কিছুক্ষণ পরে যখন এই অবস্থা কেটে গেল, আল্লাহর পয়গাম্বর আমাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আসো, আমার সামনে আসো। এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের কালাম হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে আমার উপরে নাজিল করেছেন। আমি তেলাওয়াত করি, তোমরা শোনো। আল্লাহর পয়গাম্বর তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরত ওসমান বিন মজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্র আমার মনে হইতেছিল লোকেরা মাটি খনন করে, মাটি খুঁড়ে গাছ যেমন তারা গেড়ে দেয়, গাছ গেড়ে দেওয়ার পরে গাছ যেমন মজবুত হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, এই আয়াত তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হইতেছিল কে যেন আমার কলবের মধ্যে, সিনার মধ্যে ইমানকে মজবুত করে গেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো অবাক হবেন, ওলীদ বিন মুগীরার নাম আপনারা শুনেছেন। যার চাইতে কঠিন হৃদয়ের মানুষ এই পৃথিবীর মধ্যে খুব কমই হয়ে থাকে। তিনি ছিলেন প্রবীণ কাফের, প্রভাবশালী কাফের, কাফেরদের সর্দার, কাফেরদের লিডার। তিনি আল্লাহর পয়গাম্বরের দরবারে উপস্থিত হলেন। কোন রকম ভাবে ভুলায়া ভালায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত থেকে বিরত দেওয়া যায় কিনা। আল্লাহর পয়গাম্বরের দরবারে উপস্থিত হয়ে আল্লাহর পয়গাম্বরকে ডেকে বললেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শোনো, তুমি অযথা আমাদের বাপ দাদার ধর্ম গালিমন্দ করো। শোনো, তুমি এই গালিমন্দ বন্ধ করে দাও। তুমি আমাদের কাছে কি চাও বলো। যদি সুন্দরী নারী চাও তাহলে বলো, মক্কার সবচাইতে বেশি সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী নারীকে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে। তুমি যদি টাকা পয়সা চাও তাহলে মক্কার সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ তোমার পায়ের কাছে জমা করে দেওয়া হবে। তুমি যদি নেতৃত্ব চাও তাহলে শোনো, তোমাকে আমরা লিডার বানাবো, নেতা বানাবো, আমাদের দেশের প্রেসিডেন্ট বানাবো, প্রধানমন্ত্রী বানাবো। তুমি কি চাও বলো। আল্লাহর পয়গাম্বর কোনো জবাব দিলেন না। আল্লাহর পয়গাম্বর শুধুমাত্র কেবলমাত্র একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই আয়াতের তেলাওয়াত শুনে ওলীদ বিন মুগীরা তার কওমের লোকদেরকে ডেকে বলল, আমার কওমের লোকেরা শোনো, আল্লাহ ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্না আসলাহু লামুরিকুন ওয়া ইন্না আ'লাহু লামুসমিরুন ওয়া মা হুয়া বিকাউলিন বাশার। আল্লাহু আকবার, জোরে বলেন। ওলীদ বিন মুগীরা আল্লাহর পয়গম্বরের কাছে গেছে যে কোন রকম ভাবে ভুলায়া বালায়া তাকে তাবলীগের কাজ করার থেকে, তাবলীগের দাওয়াত থেকে তাকে বিরত দেওয়া যায় কিনা, তশকিল করার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে গেছেন। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র একটা আয়াত তেলাওয়াত করে দিছে। এই আয়াতের তেলাওয়াত শুনে ওলীদ বিন মুগীরা তার কওমের লোকদেরকে ডেকে বলতেছেন, ও আমার কওমের লোকেরা শোনো, ও আল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইন্না লাহু লাহালাওয়া, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, এই মাত্র যা বললেন, এর মধ্যে একটা মজা আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়লেন এর মধ্যে একটা সৌন্দর্য আছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আসলাহু লামুরিকুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যা পড়লেন এর মূল আছে এবং শাখা পোশাখা গজাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আ'লাহু লামুসমিরুন, নিঃসন্দেহে এই শাখা পোশাখার মধ্যে ফল আসবে। ওমা হুয়া বিকাউলিন বাশার, এটা কোনো মানুষের কথাই হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। ওলীদ বিন মুগীরা আল্লাহর পয়গম্বরের কাছে গেছেন, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা চেঞ্জ হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা দলে দলে ইসলাম গ্রহণ করত, কালেমা পড়ে মুসলমান হতো। এই অবস্থা দেখে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা, এই সমস্ত বেঈমানেরা কাফেরেরা তারা পরামর্শ করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হোক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে হত্যা করে দেওয়ার জন্য ইয়ামান থেকে একজন জাদুকারকে ভাড়া করে নিয়ে আসা হলো, তার নাম ছিল জামাত। জামাত নামে জাদুকারকে ভাড়া করে নিয়ে আসা হলো। জামাতকে বলে দেওয়া হলো কোন রকম ভাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে হত্যা করে দাও। জামাত নামে জাদুকার আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে বলল, গো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শোনো, তুমি কি যেন জাদুর বাণী পাঠ করে মানুষদেরকে দলে দলে মুসলমান বানাও, আমি তোমার জাদুর কালাম শুনতে চাই। আল্লাহর পয়গম্বর জামাত নামে জাদুকারকে ডেকে বললেন, আপনি তো জাদুকার, জাদুর বাণী হলে তো আপনি বুঝবেন, আমি পাঠ করি, আপনি শোনেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করলেন, লম্বা সময় পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত খতম করলেন, শেষ করে দিলেন। আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন জামাতের চোখ দিয়ে দর দর করে পানির ফোঁটা গড়ে গড়ে পড়ছে, বলেন সুবহানাল্লাহ। জামাত নামে জাদুকার আল্লাহর পয়গম্বরকে বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি তেলাওয়াত বন্ধ করলেন কেন? আরো লম্বা সময় তেলাওয়াত করেন, আমি আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর পয়গম্বর লম্বা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন তেলাওয়াত শেষ করলেন, জামাত নামে জাদুকার আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিঃসন্দেহে এটা কোনো কবির কথা হইতে পারে না, কবির কবিতা হতে পারে না, শায়েরের শের হতে পারে না, গণৎকারের বাণী হতে পারে না, জাদুর কথা হতে পারে না। নিঃসন্দেহে এটা আসমানের মালিকের কালাম। আমি আপনার হাতে হাত রাখলাম, আমার নামটাও মুসলমানের কথায় উঠা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শুধু তাই নাই, আরো আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওমরের নাম আপনারা শুনেছেন, যার চাইতে কঠিন হৃদয়ের মানুষ এই পৃথিবীতে আল্লাহর জমিনে খুব কমই আছে, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম হৃদয়ের মানুষ হলো আমার আবু বকর, আর সবচাইতে কঠোর হৃদয়ের মানুষ হলো হযরতে ওমর। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমরের উদাহরণ আপনাদেরকে দিতে চাই না, আপনারা অনেক ইতিহাস জানেন, শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই। ইসলামের প্রথম যুদ্ধে অতঃপর বদরের যুদ্ধে যখন কিছু সংখ্যক কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের হাতে, মুসলমানদের হাতে যখন বন্দী হলো, আল্লাহর পয়গম্বর তাদেরকে কি করবেন সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন, মাশওয়ারায় বসলেন। এক একজন সাহাবী এক এক রকম পরামর্শ দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদের কাছ থেকে কিছু মুক্তিপণ আদায় করে এদেরকে ছেড়ে দেওয়া হোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাদেরকে আমরা বন্দী করে নিয়ে এসেছি এরা তো সকলে আমাদের আত্মীয়জন, আপনজন, আর প্রত্যেককে তার আপনজনের হাতে ছেড়ে দেওয়া হোক, আর প্রত্যেক আপনজন তাদেরকে জবাই করে দেবে। বলেন আল্লাহু আকবার। এইরকম কঠোর হৃদয়ের মানুষ ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। গভীর রজনীতে তিনি ঘর থেকে বের হলেন, প্রান্ত ভূমিকে রওনা করলেন। তিনি সংকল্প করলেন, ইচ্ছা করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি পেয়ে যাই তাহলে তাকে বিব্রত করব, বিরক্ত করব, কষ্ট দেব। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ঘর থেকে বের হলেন আল্লাহর পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য, বিরক্ত করার জন্য। আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবায় দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন, লম্বা তেলাওয়াত করতেছিলেন, সুললিত কণ্ঠে উচ্চ স্বরে তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতের আওয়াজ যখন হযরত ওমরের কর্ণকুরে প্রবিষ্ট হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে গেলেন, এক পাওয়ার সামনের দিকে বাড়াইতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুনে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এত সুন্দর বাণী, এটা কিসের বাণী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় অনেক উঁচু মানের কবি হয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছিলেন। ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মনের প্রশ্নের জবাব তার হাবিবের কণ্ঠ দিয়ে এভাবে বের করে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যা পাঠ করলেন এটা কোনো শায়েরের শের নয়, এটা কোনো কবিতা নয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব শুনে থমকে দাঁড়িয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বর শুধু কবি নন, তিনি আমার মনের খবর জেনে ফেলেছেন, আমার মনের অবস্থা জেনেছেন। নিঃসন্দেহে তিনি একজন গণৎকার, একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মনের প্রশ্নের জবাব আল্লাহর পয়গম্বরের কণ্ঠ দিয়ে এভাবে বের করে দিলেন। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যা পাঠ করলেন এটা কোনো শায়েরের শের নয়, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণৎকারের বাণী নয়, এটা কোনো জাদুকারের কথা নয়। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দ্বিতীয়বার আটকে গেলেন, থমকে দাঁড়া গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যা ঘোষণা করলেন এটা কোনো কবির কথা নয়, কবিতা নয়, এটা কোনো গণৎকারের কথা নয়। তাহলে এত সুন্দর বাণী এটা কিসের বাণী আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মনের প্রশ্নের জবাব তার হাবিবের কণ্ঠ দিয়ে আবার এভাবে বের করে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যা পাঠ করলেন এটা কোনো কবির কবিতা নয়, কোনো শায়েরের শের নয়, কোনো গণৎকারের বাণী নয়, কোনো জাদুকারের কথা নয়, এটা হলো আমি আসমানের মালিকের কালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কিসের কালাম? আল্লাহর কালাম। এর মধ্যে লাভ আছে না নাই? বলেন। কালামে পাকের শক্তি আছে না নাই? কালাম পাকের শক্তি আছে। আপনি কালাম পাককে মুহাব্বত করেন, এই কালামে পাক আপনাকে আসমান সমান মর্যাদাবান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কালামে পাকের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন নাস্তাবুদ করে দেবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে খুঁজে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। আমার ভাইরা, দৃঢ় কণ্ঠে বলতে চাই, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে হযরতে ওমরের ইতিহাস দেখেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর যখন সুললিত কণ্ঠে কোরআনে কারিম তেলাওয়াত করতেন, কাফের বেঈমানেরা নিজেকে আর সামাল দিতে পারতো না, ধরে রাখতে পারতো না। আল্লাহর পয়গম্বরের কাছে মাথা নত করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন প্রবল, আবু জাহেল
সমস্ত কাফেরদেরকে সমবেত করলেন। দারুন নদওয়াতে মিটিং করা হলো, পরামর্শ করা হলো। আবু জেহেল দাঁড়িয়ে ঘোষণা করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি এইভাবে চলতে থাকে, তাকে যদি এইভাবে চলতে দেওয়া যায়, তাহলে আমাদের ধর্ম একদম মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে, আমাদের ধর্মের কোনো নিশানা থাকবে না। সুতরাং এর একটা বিহিত চাই, এর একটা শেষ চাই। তোমাদের মধ্যে এমন কে আছো আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিতে পারবে? বলেন নাউজুবিল্লাহ। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো, আল্লাহর পয়গাম্বরের মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে আনতে পারো, মক্কার 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। শুধু তাই না, 1000 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কেউ সাহস করে না। হযরত ওমর ফারুক সিংহের মতো গর্জন দিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, একটু অপেক্ষা করেন, আল্লাহর পয়গাম্বরকে আমি হত্যা করব, যে পর্যন্ত তাকে হত্যা না করব আমি বাড়িতে ফিরবো না। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর খোলা তরবারি হাতে নিয়ে দ্রুতগামী অশ্বের উপরে আরোহণ করে চললেন, মরুভূমির দিকে চললেন। বিক্ষিপ্ত চেহারা, বিবর্ণ চেহারা, উম্মাদের মতো, পাগলের মতো আল্লাহর পয়গাম্বরকে হত্যা করে দেওয়ার জন্য চললেন। নাউজুবিল্লাহ বলেন। রাস্তার মধ্যে আল্লাহর পয়গাম্বরের একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। তার নাম ছিল হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কাফেরদের ভয়ে তা প্রকাশ করেন নাই। হযরত ওমরের এই অবস্থা দেখে, বিবর্ণ চেহারা দেখে, তিনি হযরত ওমরকে ডেকে বললেন, ভাই ওমর, তুমি কার সর্বনাশ করার জন্য যাচ্ছ? হযরত ওমর বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করে দেওয়ার জন্য যাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, ছোটখাটো ব্যাপার নয়। তার কাছে হযরতে হামজা, হযরতে আলীর মতো বীর বাহাদুর কিন্তু দাঁড়িয়ে আছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, নঈম মনে হয় আল্লাহর পয়গাম্বরের ধর্ম গ্রহণ করেছে। খোলা তরবারি হাতে নিয়ে নঈমের উপরে আক্রমণ চালাবেন। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর শোনো, আগে নিজের বিচার করো, এরপরে পরের বিচার করতে আসো। হযরত ওমর এই কথা শুনে থমকে দাঁড়ালেন। নঈমকে বললেন, নঈম, তোমার কথার রহস্য কি, বুঝিয়ে বলো, খুলে বলো। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি আবু সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার লাগাম ঘুরিয়ে হযরতে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। এক পর্যায়ে বাড়ির মধ্যে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজা লক করলেন। ঘরের দরজা খুলে দেওয়া হলো। এরপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা ঘরের মধ্যে যেন কি পড়তেছিলে, আমি আরো শুনতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমরা তো কথাবার্তা বলতেছিলাম পরস্পরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনেছি তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, অন্য ধর্মের চেয়ে যদি এই ধর্ম যদি সত্য হয় তাহলে গ্রহণ করতে সমস্যা কিসের? আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন দিয়ে আবু সাঈদের উপরে ঝেঁপে পড়লেন। এমন প্রহার করা শুরু করে দিলেন, মারতে মারতে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন, সংজ্ঞা হারিয়ে ফেললেন। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আক্রমণ করলেন, এমন ভাবে আঘাত করলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর জিজ্ঞাসা করলো, বোন শোনো, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, মুসলমান থেকে দূরে চলে আসো, ইসলাম থেকে চলে আসো, তা না হলে মারতে মারতে কিন্তু তোমাকে নিঃশেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, খতম করে ফেলবো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় কণ্ঠে জবাব দিলেন,
ভাই ওমর শোনো, একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার যদি কালেমার জন্য, ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে, 1000 বার জীবন দিয়ে দেব, তবু কালেমা ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। এ কথা শুনে হযরত ওমর ফারুক থমকে দাঁড়িয়ে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন, তিনি দুর্বল হয়ে পড়লেন। হযরতে ফাতেমাকে বললেন, বোন ফাতেমা, তুমি কি যেন তেলাওয়াত করতেছিলে, আর একবার তোমার তেলাওয়াত শুনতে চাই, আমাকে তেলাওয়াত শোনাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা দুনিয়ার সাধারণ কোনো বাণী নয়, এটা শুনতে হলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করানো হলো। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঘোষণা করলেন, আয়াত তেলাওয়াত করে শোনালেন, তাহা আল্লাহু আকবার বলেন। মা أنزلنا عليك القرآن لتشقى الله أكبر বলেন। ما أنزلنا عليك القرآن لتشقى আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলি তেলাওয়াত করতেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম দুর্বল হয়ে পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার হাত ধরে বললেন, বোন আর দেরি করতে চাই না, বিলম্ব করতে চাই না, এক্ষুনি আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে চলো। আল্লাহর পয়গম্বরের দরবারের দিকে রওনা করলেন। দ্রুতগামী অশ্বের উপরে আরোহণ করে খোলা তরবারি নিয়ে হযরতে ওমর আল্লাহর পয়গম্বরের দিকে ছুটলেন। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসেছিলেন। এমন অবস্থায় তার কাছে হযরতে হামজা, হযরতে আলী আর অন্যান্য সাহাবারা ছিলেন। হযরত ওমরকে অবস্থায় আসতে দেখে হযরতে হামজা, হযরতে আলী বললেন, হযরতে ওমরের যদি উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে তার তরবারি দিয়ে তাকে শিক্ষা দেওয়া হবে। এই খবর আল্লাহর পয়গম্বরের কানে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর হযরতে আলীকে বলে দিলেন, আলী, ওমরকে বাধা দিও না, ওমরকে আমার দরবারে আসতে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হলেন। তরবারিখানা আল্লাহর পয়গম্বরের দরবারে আল্লাহর পয়গম্বরের কদম মোবারকে সুপর্দ করে, যারা পাপী, যারা পাপিষ্ট, এরা হিসাবের কাজে ব্যস্ত থাকবে, এরা হিসাব নিয়ে ব্যস্ত থাকবে, সারা ময়দানে শুধু পানি পানি বলে চিৎকার হইতে থাকবে, এরা হিসাব নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, না আল্লাহ তাআলা, আমাদের হিসাব এখনো শেষ হলো না, এরা কারা? আরশে আজিমের ছায়ার নিচে বসে আছে, এদের মাথার উপরে নূরের তাজ, নূরের টুপি, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার পাপিষ্ট বান্দারা শোনো, গুনাহগার বান্দারা শোনো, এরা হলো ওই সমস্ত পুরুষ এবং নারী যারা তাদের আপন সন্তানকে, কলিজার টুকরাকে হাফেজে কোরআন বানাইছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআনকে ডেকে বলবেন, হাফেজে কোরআনকে ডেকে বলবেন, ও হাফেজে কোরআন শোনো, দুনিয়ার মধ্যে তুমি সুললিত কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করেছো, সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করেছো। আজকে এই কঠিন মুসিবতের সময় ময়দানে তুমি সুন্দর করে তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের একটা করে ধাপ উপরের দিকে উঠতে থাকো। হাফেজে কোরআন একটা করে আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা করে তালা উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে উঠতে উঠতে যেখানে তার পড়া বন্ধ হয়ে যাবে, ওটাই হবে তার ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আপনি হাফেজ হতে পারেন নাই, আপনি যদি সূরা ফাতিহার হাফেজ হন, এই 7 আয়াত বিশিষ্ট একটা সূরার হাফেজ হন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আয়াত তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশাল বড় 7 তল বিশিষ্ট একটা জান্নাত পুরস্কার দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআনে কারীম মুখস্থ করেন নাই, কোরআনে কারীমের হাফেজ হন নাই, শুধুমাত্র 3 আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা সূরা কাউসার আমার সঙ্গে তেলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যদি এই ছোট্ট সূরাটাও যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 তল বিশিষ্ট বিশাল একটা জান্নাত আপনাকে পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, যারা এই কোরআনে কারীমের মাদ্রাসায় যারা এই হাফেজদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত হাফেজে কোরআন, এই সমস্ত ওলামা একরাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবর জাআল কুরআনু ইনদা রাসি। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই সময় মাইয়াতের কাছে কোরআনে কারীম এসে দাঁড়িয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষকে কবরে রাখার পরে, মাটি চাপা দেওয়ার পরে যখন প্রথম মানুষটি 40 কদম দূরে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা কবরের মধ্যে আগমন করে। মাইয়াতের 2 বাহু ধরে উঠানো হয়, বসানো হয়, তারপরে তাকে 3টা প্রশ্ন করা হয়। 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার হলো ওমা দীনুকা, তোমার দিন কি। একটা ছবি দেখানো হয়, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ছবি দেখো, এই লোকটাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, একে তুমি চেনো কিনা। মাইয়াত যদি কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক রেখে থাকে, কোরআনের হাফেজদের সঙ্গে সম্পর্ক রেখে থাকে, কোরআনের আলেমদের সঙ্গে সম্পর্ক রেখে থাকে, কোরআনের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রেখে থাকে, কোরআনে কারীম ওই কবরের মধ্যে যুবকের শুরুতে দাঁড়িয়ে যাবে, আর 2 জন ফেরেশতাকে ডেকে এলবে, ও আল্লাহর ফেরেশতারা শোনো, এই ব্যক্তি দুনিয়াতে অনেক পরিশ্রম করেছে, মেহনত করেছে, আজকে তোমরা তাকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, তোমাদের প্রশ্ন কি আমাকে বলো, আমি কোরআন এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। কবরের মধ্যে কে সাথী হবে বলেন? এই কোরআনে কারীম। এই জন্য সকলের কাছে আবেদন হলো, এই যে কোরআনের মাদ্রাসা, এখানে হাফেজ কোরআন এখানে উৎপাদন হচ্ছে, এখান থেকে ওলামা একরাম উৎপাদন হচ্ছে, আপনারা যে এই হেফজখানায়, এই হাফেজিয়া মাদ্রাসায় সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত আপনাদেরকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।